আসসালামু আলাইকুম। স্পিকিং ইংলিশ এ পর্বে আলোচনা বর্তমানে চলমান অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের বিষয়ে ডাব্লিউএইচ কোশ্চেন্স তৈরি এবং তার উত্তর। লেটস লার্ন মেকিং কোশ্চেন্স অ্যান্ড সেন্টেন্সেস অ্যান্ড এক্সপ্রেশনস। বর্তমানে চলমান কাজ বিষয়ক প্রশ্ন উত্তর করতে গেলে তো এখন আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করছি যে ডাব্লিউএইচ প্রথমে রাখবো, যেমন ওয়াই, কেন, ওয়েন কখন, ওয়ার কোথায়, হাউ কিভাবে, কেমন করে, করে স্পেলিং মিস্টেক, হুম কাকে, হোয়াট কি। এরপরে আমাদের অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব অ্যাম, ইজ, আর, যেটি প্রযোজ্য, এবং এই অক্সিলিয়ারিগুলো নির্ভর করবে সাবজেক্টের ওপর, অর্থাৎ যে সাবজেক্টটা আমরা ব্যবহার করব। যেমন আইয়ের ক্ষেত্রে অ্যাম, হি, শি, ইট। সিঙ্গুলার নাউন কিংবা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ইজ। উই, ইউ, দে কিংবা প্লুরাল নাউনের ক্ষেত্রে আর। তো সাবজেক্ট ভেদে আমাদের এই অক্সিলিয়ারিটা চিন্তা করে সেটি সাবজেক্টের পড়বে এবং ডাব্লিউএইচ এর পরে বসাতে হবে। এরপরে আমাদের আসবে হলো ভার্ব আইএনজি যুক্ত করতে হবে, কারণ কন্টিনিউয়াস টেন্সে বা চলমান বিষয়ে প্রশ্ন করতে চাইলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। এর সঙ্গে যদি আমরা আরও কিছু যোগ করি তাহলে সেই এক্সটেনশনটা পরবর্তীতে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। তো গঠনটা দেখানো, প্রশ্নবোধক চিহ্নটাও দেখানো, কিন্তু যখন আমরা স্পিকিং করব তখন তো আর প্রশ্নবোধক চিহ্ন দরকার নাই, দেখানোর দরকার নেই, পড়ারও দরকার নেই। ওকে, আচ্ছা, এখন আমরা উত্তর নিয়ে আলোচনা করি। তো উত্তরের ক্ষেত্রে ঠিক যে সাবজেক্ট ভেদে যে অক্সিলারি ভার্বটা আসবে সেই সাবজেক্টের পরে অক্সিলারিটা ব্যবহার করতে হবে, বা সে অনুযায়ী ব্যবহার করে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে এক্সটেনশন লিখে উত্তর করতে হবে। ঠিক আয়ের পরে এম, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এক্সটেনশন, অ্যান্সার। হি, শি, ইট সিঙ্গুলার নাউন বা আনকাউন্টেবল নাউন, যেখানে আমরা ইজ ব্যবহার করেছি সেই ইজটা সাবজেক্টের পরে এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এক্সটেনশন এবং অ্যান্সার। এরপরে আমরা আসি উই, ইউ, দে বা প্লুরাল নাউন যখন থাকবে সেখানে আমরা সব অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি আর, এখানে সাবজেক্টের পরে আর চলে আসবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এক্সটেনশন কিছু থাকলে বা অতিরিক্ত কিছু থাকলে লিখব এবং তারপরে সেই কাঙ্ক্ষিত উত্তর আমাদের লিখতে হবে। বলে রাখি, হুম বা হোয়াট এর উত্তর ভার্ব আইএনজি যুক্তের পরে লিখতে হয়, কারণ এই হুম বা হোয়াট দ্বারা অবজেক্ট চাওয়া হয় আর অবজেক্টটা ব্যবহার করা হয় ভার্বের পরে। তো এখানে প্রিন্সিপাল ভার্ব যেটা আইএনজি যোগ আমরা পাবো বা ব্যবহার করতে হবে, তারপরে অবশ্যই সেই হুম বা হোয়াটের উত্তরটা লিখতে হয়। তো এখন আমরা প্র্যাকটিস করি, লেটস প্র্যাকটিস। ওকে, হোয়াট আর ইউ রিডিং নাও, হোয়াট আর ইউ রিডিং নাও, তুমি এখন কি পড়ছো। বলে রাখি, ইউ তুমি, আপনি, তুই, তোমরা, আপনারা, তোরা হয় কিন্তু। হোয়াট আর ইউ রিডিং নাও, তুমি এখন কি পড়ছো, আপনি এখন কি পড়ছেন, তুই এখন কি পড়ছিস ব্যবহার করতে পারি। এই যে পড়ছো, পড়িতেছ, চলমান কথা। তাহলে উত্তর আসবে আই এম রিডিং আ বুক নাও। তো শুধু রিডিং আ বুক, যে বুক হতে পারে, আর নিউজ পেপার হতে পারে, আর নভেল হতে পারে, যাই হোক সেটা আমরা লিখবো যে আমি এখন বই পড়ছি, আই এম রিডিং আ বুক। ওকে, এটা উদাহরণ দেখানোর জন্য যে এই বুকের জায়গায় আমরা কাঙ্ক্ষিত উত্তরটা বসাবো। ওকে, এরপরে ওয়ার ইজ হি গোয়িং, সে কোথায় যাচ্ছে। বলে রাখি, হি যেমন সে, হি তেমন তিনি। যদি সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে অবশ্যই হি হলো তিনি। ওকে, তো সে কোথায় যাচ্ছে বা তিনি কোথায় যাচ্ছেন। তো স্থান, হি ইজ গোয়িং টু কলেজ, সে কলেজে যাচ্ছে বা তিনি কলেজে যাচ্ছেন,
এখানে ভুল করে প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেছে। ওকে, এরপরে আমরা আসি ওয়াই আর দে ওয়ার্কিং হার্ড, কেন তারা কঠোর পরিশ্রম করছে। ওকে, এখানে দে, তারা, তাহারা, তাঁরা। ওকে, উত্তর হবে দে আর ওয়ার্কিং হার্ড টু সাকসিড অথবা টু প্রসপার, তারা সফল হতে বা উন্নতি করতে কঠোর পরিশ্রম করছে। তো উত্তর যেভাবেই হোক আমাদের খেয়াল করতে হবে যে আসলে উত্তরটা কি আসবে আর এখানে কোথায় বসবে সেটা দেখানোর চেষ্টা করেছি। তো সহজ সরল ইংরেজি কখনোই খারাপ নয়, আমরা অন্তত শুরু করি। কারণ হলো যে জটিল ওয়ার্ড জেনে কি হবে এখন যদি শুরুটাই ভালো না হয়, যদি আমরা বলতেই না পারি, যদি প্রশ্নই না করতে পারি, যদি উত্তরই না করতে পারি, তাহলে কেনই বা আমরা জটিল জটিল ওয়ার্ড সিনোনিম অ্যান্টোনিম আমরা ব্যবহার করব। সহজ সরলই ব্যবহার করতে হবে। ওকে, তো এ পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থাকি।